অধিকার রক্ষা পার্টি বিএনআরপি পক্ষ থেকে সর্বভারতীয় সভাপতি ডক্টর মেহবুব শাকির বলছি। আমরা আজ সেটা জানলাম, পশ্চিমবঙ্গের শাসক দল তাদের লোগো পরিবর্তন করেছে, অর্থাৎ রঙের পরিবর্তন করেছে, নীল পৃষ্ঠদেশ এবং সাদা ফুল। আমাদের পার্টির লোগো ছিল নীল পৃষ্ঠদেশ এবং সাদা ঘাস। আমাদের পার্টির স্লোগান ছিল সূর্যহীন 12 মাস আমজনতা সাদা ঘাস, যার অর্থ ছিল একটা ফিলোসফিক্যাল ধারণাকে বা কনসেপ্টকে বেস করে 1947-এর পর আমজনতা তথা ভারতীয় নাগরিকদের মনে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশার রং নীল। কারণ আমরা জানি প্রত্যাশার রং নীলই হয়। সেই নীল রঙকে আমরা বেস করে আমরা দেখিয়েছি ভারতীয় নাগরিকের সেই আশা, সেই অধিকার প্রাপ্তি হয়নি। তারা ক্রমশ ধূসর শ্রেণীতে পরিণত হয়ে গেছে। যে জন্যেই আমাদের স্লোগান সূর্যহীন 12 মাস আমজনতার সাদা ঘাস, অর্থাৎ সূর্যের আলো ছাড়া ঘাস যেমন সাদা হয়ে যায়, ভারতবর্ষের গুড গভর্নেন্স ছাড়া এই সাধারণ নাগরিক সাদা হয়ে গেছে। কিন্তু আজ যখন দেখলাম শাসক দলের 21 বছর পর তাদের লোগোর রং পরিবর্তন করতে হচ্ছে, সেখানে এটা খুবই সাধুবাদ জানাই আমি তাদেরকে। এই কারণে তারা নিশ্চিত বুঝেছেন যে আমরা আমাদের শাসনকালে এই সাধারণ নাগরিককে আমরা অধিকার দিতে পারিনি, তারা সাদা হয়ে গেছে। তার জন্যেই তারা রং পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, আমরা 29শে মার্চ যখন প্রেস মিট করেছিলাম 15খানা স্লোগান নিয়ে, পরবর্তীকালে 9 এপ্রিল দেখেছিলাম কোনো এক খবরের কাগজে, নামী খবরের কাগজে, যে আমাদের স্লোগানগুলো সব নকল করা হয়েছিল এই শাসক দলের পক্ষ থেকে। সেটাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি। তার একটাই কারণ, বুদ্ধিজীবীদের কাজ হচ্ছে ব্রিজ আপ করা সাধারণ মানুষ এবং সরকারের মধ্যে। তারা সেটা করেছেন। তারা পারেননি, বিএনআরপিকে নকল করে করেছেন, সেটা সত্যি ধন্যবাদের যোগ্য। তাতে যদি রাজ্যের প্রকৃত ভালোটা বেরিয়ে আসে, মানুষের বা ভারতীয় নাগরিকের, রাজ্যের নাগরিকের কিছু উপকার হয়। আমরা বলতে চাই যে এই তৃণমূল সরকার, যেখানে লোগো পরিবর্তন করার পরে মনে হয়েছে যে ভুলে ভরা তৃণমূল, আমজনতা আজ শুকনো ফুল, কারণ তাদের লোগো বোধহয় সেটাই ইন্ডিকেট করছে। আজকের লোকসভা আসন্ন, এই আসন্ন লোকসভাতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা মৌখিক ঘোষণা আমরা দেখেছি খবরের কাগজে, যে প্রার্থী পদ বজায় রাখতে হলে, প্রার্থী হতে হলে 5 বছর আইটি ফাইল জমা করতে হবে। আমরা তীব্র বিরোধিতা করছি, কারণ গণতন্ত্রকে টুটি চেপে মেরে দেওয়ার একটা প্রয়াস বলা যেতে পারে এবং একটা ষড়যন্ত্র আমরা বলছি। কারণ যে গণতন্ত্রের সাধারণ মানুষের এখনও আইটি ফাইল সম্পর্কে কনসেপ্ট নেই, অথচ তাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে, তাদের ভোটে নেতা হবে, তাদের ভোটে মন্ত্রী হবে, তাদের মধ্যে পার্লামেন্ট চলবে, কিন্তু তারা প্রার্থী হতে পারবে না। অর্থাৎ ক্ষমতাসীনরা ক্ষমতাসীনই থাকবেন। এটা কি সেই ষড়যন্ত্রকে প্রমাণ করে না? আমরা বলবো নোটিফিকেশনের আগে ইলেকশন কমিশনকে অন্তত ব্যাপারটা ভেবে দেখুন, যাতে সব নির্ভীক মানুষ, ভারতীয় নাগরিক যারা নেতৃত্ব দিতে আসতে পারেন, যারা জনতাকে প্রতিনিধিত্ব দিতে পারেন অন্তত পার্লামেন্টে। সেক্ষেত্রে যদি আমরা দেখি কমিশন তাদের আইন বজায় রেখেছেন এবং এই ধারা চালু থাকে, আমরা আফটার নোটিফিকেশন অফ দ্য ইসিআই আমরা মুভমেন্ট করব যাতে এই আইনটুকু না করা হয়। আমাদের বক্তব্য, রাজ্যের যে শৃঙ্খলাহীনতা, কেন্দ্রের যে মাস্ট পলিটিক্স, এগুলিকে দূর করতে হবে। কারণ রাজ্য এবং কেন্দ্র একটা কয়েনের এপিট আর ওপিট। একই নীতিতে তারা রাজ্য চালাচ্ছেন, একই নীতিতে তারা কেন্দ্র চালাচ্ছেন। সেক্ষেত্রে এই যে মুখোশধারী রাজনীতি, তার বিরুদ্ধে বিএনআরপি কথা বলবে, বিএনআরপি তাদের কর্মসূচি ঠিক করবে এবং তার জন্য আসন্ন লোকসভাতে আমরা 14খানা স্টেটে লড়ছি। আশা করি সে লড়াই আগামী দিনের পথ দেখাবে।